তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কেন প্রশ্ন করছো? যদি তুমি এটা বিশ্বাস না করো তাহলে দোজখের আগুনে পুড়বে। বিশ্বাস করতেই হবে। আমি বললাম, আমি দুঃখিত, কিন্তু আপনি এই কথাগুলো দিয়ে আমাকে বোঝাতে পারবেন না। কিন্তু আমি স্থানীয় মসজিদে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি বাসে উঠলাম, একটি মেয়েদের স্কার্ফ পরে নিলাম। আমি রুকু করলাম। আসলে আমি কি করছিলাম সে সম্পর্কে কিছুই জানতাম না। আমি একাই ছিলাম। আর তখন বুঝতে পারলাম আমি আমার সৃষ্টিকর্তার সামনে ছিলাম এবং কোরআন পড়া শুরু করলাম। আর আমি শেষ না করা পর্যন্ত থামিনি। আমি প্রায় ৪৮ ঘন্টার মধ্যে এটা পড়ে ফেলেছি। আমেরিকানরা আর আমাকে আমেরিকান হিসেবে দেখে না, কারণ আমি ভিন্ন ধর্ম বেছে নিয়েছি। সে বলল, সুজান, তুমি যদি এই রকম পোশাক পরতে চাও তাহলে তোমার নিজের জায়গায় ফিরে যাও। অতএব এমন কিছু মানুষ আছে যাদের পরিবার তাদেরকে প্রতিনিয়ত চাপে রাখে। ইসলাম থেকে দূরে সরাবার জন্য আমি এমন কিছু পুরুষকে চিনি যারা যখন তাদের পরিবারের বাড়িতে খেতে চান, তাদের পরিবার নিশ্চিত করে যে শুধুমাত্র শূকরের মাংস থাকবে। আমার মা একজন খ্রিস্টান হিসেবে বলেছিলেন, আমি একজন মুসলিমের মতো দাফন হতে চাই সরাসরি মাটিতে। তার শেষ সময় আমার মনে হয় আল্লাহ তার সাথে ছিল। আমার মন বলে সে একজন মুসলিম হিসেবেই মারা গেছে। আর তারপর নার্স ভেতরে এলো। আমি ভাবলাম, অদ্ভুত ব্যাপার, কেন একজন নার্স আসবে? আর কিছুই তো করার নেই। জানে সে কি করেছিল? সে কাপড়টা ভিজিয়ে দিল আর আমার মায়ের শরীর মুছে দিল। আর আমি এটা আশা করিনি। আমি বললাম, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা গোসলের মতো। আল্লাহর উপর আমার ভরসা আছে, যিনি সর্বোত্তম বিচারক। আমার মুসলিম হওয়ার যাত্রা শুরু হয়েছিল যখন আমি 18 বছর বয়সী ছিলাম। আমি একটি খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ে পড়ছিলাম এবং ইসলাম সম্পর্কে জানতে পেরেছি সেই বন্ধুদের মাধ্যমে, যাদের আমি একটি ইন্টারন্যাশনাল প্রোগ্রামে পেয়েছিলাম। তারা আমার খ্রিস্ট ধর্ম সম্পর্কে প্রশ্ন করেছিল, তদ্রূপ আমিও তাদের বিভিন্ন ধর্ম সম্পর্কে, বিশেষ করে ইসলাম সম্পর্কে জানতে পারলাম। আর আমার একটা ক্লাসের জন্য একটা অ্যাসাইনমেন্ট হিসেবে আমি মক্সে গিয়েছিলাম এবং কিছু বই চেয়েছিলাম এবং কোরআন পড়া শুরু করলাম। আর আমি পড়া শেষ না করা পর্যন্ত থামিনি। আর আমি এটা প্রায় 48 ঘন্টার মধ্যে পড়ে শেষ করে ফেলেছি। আর সেই সময় যখন আমি কোরআন পড়ছিলাম, আমার জন্য সব কিছু ঠিকঠাক হতে শুরু হলো। যেসব প্রশ্ন জিজ্ঞেস করে আসছিলাম সেগুলোর উত্তর দেওয়া হয়েছে। আর আমি বুঝতে শুরু করলাম যে আমার একটা উদ্দেশ্য আছে এবং বিশ্বাস করার কারণও আছে। আর শুধু পারিবারিক বন্ধনের কারণে বিশ্বাস করা যায় না, অথবা এটা প্রত্যাশা ছিল বলে মনে নয়। তো এটাই আমাকে ইসলামের দিকে পরিচালিত করেছে। আবারও বলছি, আমি তখন তরুণ, 18 বছর বয়সী, আর আমি এটাকে হালকাভাবে নেইনি। আমি সত্যিই ভেবেছিলাম যদি আমি মুসলিম হই তাহলে আমাকে সব কিছু করতে হবে। আর আমি নিজের উপর অনেক চাপ দিতে থাকি। আপনি বিশ্বাসীদের একটি বৃহৎ সম্প্রদায়ের অংশ হতে পারেন, তবু একাকী থাকতে হয়, যা একটি বিস্ময়কর ব্যাপার। তাই এই আলোচনা পছন্দ করি, কারণ এই আলোচনার মাধ্যমে আমি আমার যাত্রাপথের অনুভূতিগুলো কেমন এবং কিভাবে সমাধান করি তা ব্যাখ্যা করার সুযোগ পাই। আমার ইসলামের পথে যাত্রা আসলে শুরু হয়েছিল কারণ আমি খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ে ধর্মের ছাত্রী ছিলাম এবং একটি ক্লাসের মাধ্যমে আমি বিশ্ব ধর্ম সাবজেক্ট নিয়েছিলাম। ইসলাম কি বলে সে সম্পর্কে আরও জানতে আমি ইসলাম অধ্যয়ন করার সিদ্ধান্ত নিলাম। এই খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রশিক্ষণের অংশ ছিল বাইবেলকে যতটা সম্ভব এর উৎস থেকে বোঝা। আর শুরুতে আমরা পড়ছিলাম ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট, তাই ইনজিল এবং তার আগে তাওরাত। করিন্থীয়দের পড়ার এক পর্যায়ে একটি অধ্যায় ছিল যখন আপনি গ্রিক এবং ল্যাটিন ভাষায় ফিরে যান, যেখানে বলা হয় নারীদের উপাসনার সময় নিজেকে ঢেকে রাখা উচিত। যখন আমি তার শেষকৃত্যে ক্যাথলিক গির্জে গিয়েছিলাম, জরির একটি ছোট্ট ঝুড়ি ছিল। আর গির্জায় প্রবেশের আগে আপনি আপনার মাথার উপর ফিতা বাঁধবেন আর আবরণ ছাড়া প্রবেশ করতে পারবেন না। তারপর কয়েক বছর পরে আমরা সিনেগগেও একটি প্রার্থনায় যোগ দিয়েছিলাম। আর সিনেগগে একদিকে পুরুষরা, অন্যদিকে মহিলারা ছিল। আর গির্জায় প্রবেশের আগে একজন মহিলা হিসাবে আপনার মাথা ঢেকে রাখতে হবে। তো যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা এই অংশটি দেখেছিলাম যে একজন বিশ্বাসী যা কিছু করে তা হলো ইবাদত। আমি বললাম, ঠিক আছে, তাহলে আমরা যদি সব কিছুর উপাসনা করি
তাহলে আবরণের বিষয় কি হবে? আমরা যখন উপাসনা করি তখন তো আমাদের আবৃত রাখা উচিত, আমরা কেন সরিয়ে ফেলবো? হ্যাঁ, অবশ্যই। সেই শিক্ষক যিনি ক্লাসের অধ্যাপক ছিলেন এবং একজন পাদ্রী, একজন গির্জার নেতা, তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কেন প্রশ্ন করছো? আমি বললাম, আসলে আমার জানতে হবে কি হয়েছে। গ্রিক ভাষায় যা লেখা হয়েছিল এবং আজ আমাদের ইংরেজি বাইবেলের মধ্যে যা লেখা আছে। তিনি বললেন, দেখো, এটার কোনো বিকল্প নেই, যার অর্থ হলো ঈশ্বরের পরম সত্য বাক্য। আমি বললাম, এটা কিভাবে হতে পারে? কারণ আমরা এটি অনুবাদ করেছি এবং অনুবাদে কিছু অনুপস্থিত রয়েছে। তিনি বললেন, ক্লাসের পরে অফিসে এসো, তোমার সাথে কথা বলবো। আমি বললাম, আচ্ছা, আমি প্রস্তুত। ক্লাস শেষে আমি তার কাছে গেলাম এবং তিনি বললেন, যদি তুমি এটা বিশ্বাস না করো তাহলে দোজখের আগুনে পুড়বে, তোমাকে বিশ্বাস করতেই হবে। বললাম, আমি দুঃখিত, কিন্তু আপনি এই কথাগুলো বলে আমাকে বোঝাতে পারবেন না। এটার কোনো মানে হয় না, এটি যুক্তিসঙ্গত নয়। আর সেই সময় আমি ইসলাম সম্পর্কে যথেষ্ট পড়েছিলাম এবং কুরআন পড়ুন, আমি যা পড়েছি তার সব কিছুই যুক্তিসঙ্গত ছিল এবং মনে হচ্ছিল সব কিছু জায়গা মতো আছে, কিন্তু আমাকে যা বলেছিলেন সেটাতে তা হয়নি। আমি স্থানীয় মসজিদে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং কিছু বই আনতে চাইলাম। আর আমি বাসে উঠে পড়লাম, একটি মেয়েদের স্কার্ফ পরে নিলাম। নিকটতম একটি জামে মসজিদে গেলাম। আমি ভেবেছিলাম আমি শ্রদ্ধার বশে কিছু করছি, আর আমি যতটা সম্ভব শ্রদ্ধাশীল হতে চেয়েছিলাম, কারণ অবশ্যই একজন খ্রিস্টান হিসেবে আমি আমার বাবা মায়ের কাছ থেকে শিখেছিলাম অন্যদের থেকে যেমন আচরণ চাই আমারও তেমন আচরণ করা উচিত। তাই আমি গেলাম এবং আমি ভুল দরজা দিয়ে ঢুকে পড়েছিলাম। সেদিন শুক্রবার ছিল আর আমি জুম্মার নামাজের কথা ভাবিনি। পুরুষদের দিকে দরজা দিয়ে ঢুকে পড়লাম আর আমি, জানেন, সবার নজরে পড়ে গেলাম। ওরা আমাকে বলল, ওই দিকে ওই দিকে। আর আমি অন্যদিকে দরজায় গেলাম, মহিলাদের সাথে প্রার্থনায় অংশ নিলাম। আমি জানতামই না যে আমি কি করছি, কিন্তু একজন মহিলা আমার হাত ধরে বললেন, লাইনে দাঁড়াও। তাহলে তিনি আমাকে কাছে টেনে নিলেন, আমাকে তার পাশে দাঁড় করালেন। আর আমি বললাম, আমি মুসলিম নই। তিনি বললেন, ঠিক আছে, আমি যা করি তাই করো। আর আমি নামাজ অনুসরণ করলাম। আর প্রথম যে জিনিসটা আমি লক্ষ্য করলাম তা হলো আজানের শব্দ। সেদিন নামাজের আজান। আর আমার এখনো ভাইটার কথা মনে আছে, মনসুর ভাই। আমি জানতে চাইলাম কে সে এবং সে কি বলল। আর তিনি বললেন, তিনি সকল বিশ্বাসীকে সাফল্যের দিকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। আমাকে 1 মিনিটের জন্য এটা নিয়ে ভাবতে হয়েছিল। আর তিনি বললেন, ঠিক আছে, শুধু আমাকে লক্ষ্য করো। আর ঠিক তখনই তিনি আমাকে কাছে নিয়ে এলেন আর বললেন, আমি যা করি তাই করো। আমি রুকু করলাম এবং সিজদা করলাম। আমি আসলে কি করছিলাম সে সম্পর্কে কিছুই জানতাম না, কিন্তু আসলে সেই সময়টাতে আমি এই ধরনের সম্প্রদায়কে অনুভব করেছি, কিন্তু একই সাথে এই শূন্যতাটাও। তাই আমি এই ধরনের শূন্যতা অনুভব করেছি, আর আমার ভেতর থেকে সেই শূন্যতা চলে যাচ্ছিল। আমি এক বিরাট ভিড়ের মধ্যে ছিলাম, কিন্তু একই সাথে আমি সম্পূর্ণ একা ছিলাম আমার সৃষ্টিকর্তার সামনে। পরিপূর্ণ হয়ে গিয়েছিলাম বলে মনে হচ্ছিল। একজন খ্রিস্টানের সম্পর্কের জন্য সর্বদা কারো না কারো প্রয়োজন হয়। এমন কেউ আছে যিনি উপাসক এবং ঈশ্বরের মধ্যে অবস্থান করেন। পেন্স মিনিস্টার কিছু লোক মা মেরির কাছে প্রার্থনা করে। একজন মুসলিম যখন তারা নামাজে দাঁড়ায়, সেখানে কেবল তাদের এবং তাদের স্রষ্টার মধ্যকার একটি সম্পর্ক থাকে। আর কেউ সেই অবস্থান স্থলের কাছাকাছি নেই, কেবল যখন তারা সিজদায় থাকে তখন ছাড়া, যখন তাদের মুখ মাটিতে নুয়ে থাকে এবং সবচেয়ে নিচু স্থানকে ছুঁয়ে থাকে, তারা আল্লাহর সবচেয়ে কাছের হয়। আমার মা কখনো খোলাখুলিভাবে প্রকাশ করেননি যে তার হৃদয় ভেঙে গিয়েছিলেন। তিনি কেবল আত্মস্থ হয়ে গিয়েছিলেন। আসলে আমি জানি না এটা কি ভালো কিছু, কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। কিছু মানুষ যখন তারা ফিরে আসে, যদি তারা তাৎক্ষণিকভাবে তাদের কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া না পায়, তারা হাল ছেড়ে দেয়। আর আমরা মানুষকে দূরে ঠেলে দিচ্ছি। আমরা সহজে হাল ছাড়ি না, তাই না? উচিত নয়। তাই আমি আমার বাবা মায়ের সাথে সম্পর্ক অব্যাহত রেখেছি। আর আমার পরিবার বড় হতে লাগলো। আমি আমার সন্তানদের তাদের নানা নানির কাছে নিয়ে গেলাম। আমি তাদের মনে হতে দেইনি যে কোনো শত্রুতা বা অপছন্দ ছিল, অথবা আমরা কে ছিলাম। তারা তাদের নানা নানিকে ছিল তা নিয়ে অবিশ্বাস্য। আর আমি তাদের বলবো, যদি তারা আমরা যা করি তা অনুশীলন না করে, এটা এই কারণে নয় যে তারা চায় না, হয়তো তারা জানে না, তাই না? তো আমরা শিশুরা কিন্তু তাদের শিক্ষাদানের এজেন্ট হয়ে উঠি। যেমন নানি, আমরা শূকরের মাংস খাই না, তাই না?
ঠিক আছে, আমি জানি বাচ্চারা তাদের নানা নানির শেখার প্রক্রিয়ার অংশ হয়ে উঠল, তাই আমরা এই বিষয়ে খোলামেলা সত্য কথোপকথন করেছি। আর আমার মায়ের জীবনের শেষের দিনগুলোতে তিনি আসলে আমার ভাই বোনদের বলেছিলেন, আমি বড় জাঁকজমকপূর্ণ শেষকৃত্য চাই না, আমি ফুল চাই না, আমি মেকআপ নিয়ে কবরে যেতে চাই না, যা অনেক আমেরিকানদের রীতির মতো। তারা মৃত ব্যক্তির গায়ে মেকআপ করে, তাদের অভিনব পোশাক পরিয়ে দেয়, তারপর একটি খুব অভিনব বাক্সে রাখে, যার দাম হাজার হাজার ডলার, কেবল মাটিতে প্রবেশের জন্য। তিনি বললেন, আমি একজন মুসলিমের মতো যেতে চাই সরাসরি কবরে। যদি আমার একটা বাক্সের দরকার হয়, তাহলে এটাকে সাদা মাথা সবচেয়ে সস্তা নিও। আর আমি কোনো ফুল চাই না। যদি আমি জীবিত থাকাকালীন এগুলো উপভোগ করতে চাই, যখন উপভোগ করতে পারছি না তখন নয়। তাই আমার কাছে এর অর্থ হলো তিনি বুঝতে পেরেছিলেন যে মুসলিম হওয়া কি। জীবনের শেষ দিনগুলোতে গত 2 বা 3 বছরে তার অ্যালজাইমার রোগ হয়েছিল, তাই আমি সম্ভবত দেখা করতে যেতাম। আমি টেক্সাস থেকে প্লেনে যেতাম 3 দিনের ছুটিতে অথবা 4 দিনের ছুটিতে। আমি যেতাম এবং দেখা করতাম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করতো, তুমি কি তাকে শাহাদা বলতে বলেছিলে? বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্যাটা হলো ধর্মে কোনো জবরদস্তি নেই। আমার মনে হয় এটা অপব্যবহার এবং কারসাজি হবে। তিনি তার জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য তার পূর্ণ মন ব্যবহার করছেন না। কি খাবেন, কি পরবেন, তখন আমি কিভাবে তাকে তার ধর্ম বিশ্বাস সম্পর্কে সিদ্ধান্ত নিতে বলবো? তাই আমি মনে করিনি। কিন্তু আমার মনে হয় তিনি একজন মুসলিম হিসেবেই মারা গেছেন। আর আমি বলছি কেন। তার শেষ সময়ে তা হলো তিনি একটি পরিচর্যা কেন্দ্রে ছিলেন, কোনো হাসপাতালে নয়, একটি নার্সিং বেডে। আর আমরা সেখানে দাঁড়িয়েছিলাম, আমার বাবা, গির্জার ধর্মযাজক, আমার ভাই বোনেরা। আর তারা তাদেরকে বলল, এতটুকুই। নার্সিং স্টাফ বলল, কয়েক ঘন্টা মাত্র, তারপর সব শেষ। তাদের গির্জার নেতা সেখানে দাঁড়িয়েছিলেন এবং তিনি একটা দুয়া পড়তেও পারলেন না, যেমন তার উদ্দেশ্য কি। তখন আমি গিয়ে আমার মায়ের কাছে দাঁড়ালাম এবং তার কপালে স্পর্শ করলাম, আর আমি কোরআন পড়া শুরু করলাম। অবশেষে ধর্মযাজক চলে গেলেন। তারপর আমার বড় ভাই আমার বাবাকে বললেন, বিদায় জানাও আর চলো যাই। সবাই চলে গেল, শুধু আমার বড় বোন আর আমি ছাড়া, যতক্ষণ না তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইনশাআল্লাহ, আল্লাহ তাকে কবুল করুন। কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সেখানে কেউ ছিল না। আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আর আল্লাহ আমার এবং তার সকল কার্যকলাপ কবুল করুন। কিন্তু তিনি লালন পালন করেছেন, তিনি ত্যাগ স্বীকার করেছেন। তিনি 6 জন চিন্তাশীল, প্রেমময়, যত্নশীল মানুষকে বড় করেছেন। আজ আমি যা, তার জন্য তিনি আমাকে ভালো মুসলিম করেছেন, আল্লাহর সাহায্যে, আল্লাহর সহযোগিতায় এবং তার নির্দেশনায়। তাহলে আল্লাহ কিভাবে তাকে গ্রহণ করবেন না? আমি আবারও বলছি, আল্লাহই শ্রেষ্ঠ বিচারক। কিন্তু যেহেতু তার শেষ মুহূর্ত, তার শেষ নিঃশ্বাস এই ধরনের পরিমণ্ডলে ছিল, আমার মনে হয় আল্লাহ তার সাথে ছিলেন। আমার বোন চলে গেল সবকিছু শেষ হওয়ার পরে, আর আমি গেলাম না। কি করব? সুবহানাল্লাহ। আমি তার সাথেই ছিলাম এবং বললাম, আমি মাকে একা রেখে যাব না যতক্ষণ না তাকে ঘর থেকে বের করে আনা হয়। তারপর নার্স ভেতরে এলো, আর আমি ভাবলাম এটা অদ্ভুত ব্যাপার, কেন একজন নার্স আসবে? আর তার তো কিছুই করার নেই। জানেন সে কি করেছিল? সে এক বাটি গরম পানি এনেছিল এবং একটি ছোট কাপড়, আর সে কাপড়টি ভিজিয়ে নিল আর আমার মায়ের শরীর মুছে দিল। আমি এটা আশাই করিনি, কিন্তু আমি বলেছিলাম এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে হলো। এটা গোসলের মতো ছিল, আল্লাহই জানেন। আমি বলতে চাইছি, আস্তাগফিরুল্লাহ, আমি কোনো আশা করতে পারি না। আমার কেবল বিশ্বাস থাকতে পারে আল্লাহর উপর আমার আস্থা আছে। তিনি শ্রেষ্ঠ বিচারক, আর যা হওয়ার কথা ছিল তাই হবে। আর এটাই। রমজান মাসে আমরা মসজিদে বসেছিলাম, আর আমেরিকায় আমরা ইফতারের জন্য একত্রিত হই। প্রত্যেকেই তাদের নিজস্ব খাবার নিয়ে আসে এবং আমরা একটি সম্প্রদায় হিসেবে ভাগ করে নিই। তো আমার ছেলে, সে মাগরিবের নামাজের সময়ের জন্য অপেক্ষা করছিল। মেঝেতে বসে কোরআন পড়ার সময় একটা ছোট ছেলে এসে তার পিঠে লাফিয়ে উঠল এবং সে মাটিতে পড়ে গেল। আমি আমার ছেলেকে কোলে তুললাম। একজন মা বুঝলেন যখন সে অবিশ্বাস্য শক্তি পায়। আমি আমার ছেলেকে তুলে নেই, আর আমরা গাড়িতে উঠি। আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। আর এক্স-রে করার পর ওরা আমাকে বলে সে কিভাবে তার হাড় ভেঙেছে। আমি বললাম, কি বললেন? ওরা বলল, হ্যাঁ, তার ঘাড় ভেঙে গেছে। এটা কিভাবে হলো? আর ওরা বলল, মূল আঘাতটা নিশ্চয়ই কয়েক মাস আগের।
ইয়াল্লাহ, সে কিভাবে ঘুরে বেড়াচ্ছে, তার ঘাড় ভেঙে গেছে। আর আমরা সার্জনের সাথে দেখা করলাম, আসলে তাদের স্টিকার ফ্রেম নামে কিছু একটা লাগাতে হয়েছিল, যেটা একটা ফেস্ট এবং এতে খুঁটি আছে। তারা আসলে তার মাথায় স্ক্রু গেঁথে দেয় যতক্ষণ না এটি মাথার খুলুকে 4 জায়গায় স্পর্শ করে, যাতে তার মাথা সম্পূর্ণ সোজা থাকে আর যেন কোনো অব্যাহত ক্ষতি না হয়। অবশেষে আমরা একজন সার্জনকে পাই, যিনি বললেন, ঠিক আছে, আমি তাকে সুস্থ করার চেষ্টা করব। ঠিক আছে, তারপর তাহলে আমরা অস্ত্রোপচারের দিন ঠিক করি। যাই হোক, সার্জন বেরিয়ে এসে বললেন, আমরা ভেতরে যেতে প্রস্তুত। কিন্তু তিনি বললেন, আপনার ছেলে এমন কিছু বলছে যা আমি বুঝতে পারছি না। সে নিজে কুরআন পড়ছে আরবিতে, অবচেতন অবস্থায়। আর তারা সার্জারিতে যায় এবং ডাক্তার বলেন, আপনার কি কিছু জিজ্ঞেস করা আছে? আমি বললাম, না। আমি বললাম, আমি শুধু দোয়া করতে চাই। আর আমি বললাম, হে আল্লাহ, এই ডাক্তারকে তোমার আরোগ্যের উপহার দাও, যাতে সে আমার ছেলের জন্য যথাসাধ্য চেষ্টা করতে পারে এবং তাকে সফল করো। তুমি জানো সে তোমার উসিলা মাত্র। আর এইটুকুই। আমি আমার জীবনে আমার ছেলের জীবন আল্লাহর কাছে সমর্পণ করেছি, তাই এটি সম্ভবত আমার সবচেয়ে আন্তরিক দোয়া। আর এটা শুধু আমার নয়, যে কোনো মায়ের দোয়া। আর যদি আমরা ফিলিস্তিনের ভাই বোনদের কথা ভাবি, তারা মিনিটে মিনিটে জানে না তাদের সন্তানদের জন্য কি আশা করা যায়। তাই একজন মায়ের দোয়া যে কোনো পরিস্থিতিতে, আমার মনে হয় সম্ভবত এটি আল্লাহর কাছে সবচেয়ে আন্তরিকপূর্ণ দোয়া, যা তিনি গ্রহণ করতে পারেন, বাবার চেয়েও বেশি। কারণ মায়ের সাথে সন্তানের এমন সম্পর্ক থাকে। এটাই মূল কথা। সেই সময় আমি অনুভব করেছিলাম আমি সত্যিই কেবল আল্লাহর উপর নির্ভরশীল। আর আলহামদুলিল্লাহ, ডাক্তার ওকে সুপারম্যান বলতেন। কারণ হলো, ওর ঘাড় ভেঙে গিয়েছিল একই জায়গায় যেখানে অভিনেতা ক্রিস্টোফার রিভের ভেঙে গিয়েছিল। তাই জানেন, ডাক্তার ওর সাথে রসিকতা করতেন এবং ওকে সুপারম্যান বলতেন, কারণ তিনি এটা আশা করেননি যে করতে পারবেন, কিন্তু পেরেছিলেন। আলহামদুলিল্লাহ, এটা কেবল আল্লাহর ইচ্ছাতেই হয়েছিল। ইসলাম গ্রহণের আগে একাকিত্বটা আমার মাথায় এক ধরনের একাকিত্বই ছিল, কারণ এটি ছিল বুদ্ধিভিত্তিক একাকিত্ব, আধ্যাত্মিক নয়। যেহেতু আমি একজন সমর্পিত খ্রিস্টান ছিলাম, আমি বিশ্বাস করতাম, আর আমি বিশ্বাস করতাম যে খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি বাইরে যেতাম, আমার ভালো কাজ করতাম। কিন্তু এটা ছিল আরও বেশি একাকিত্ব বুঝতে না পারার জন্য। আর এটা জেনে যদি আমি প্রশ্ন করি এবং উত্তর খুঁজি, আমি সমালোচিত হব। তাই আমি প্রায় এই প্রশ্নগুলো নিয়ে সামনে আসিনি, যেন ওগুলো এখনও আমার ভেতরেই তৈরি হচ্ছিল, আর সেই কারণে আমি ভিন্ন রকম অনুভব করেছি। আমি জানি না আপনাকে আমার সব কথা বলতে পারবো কি না, নাকি কিছু বিষয় খোলাখুলি বলতে পারবো কি না, কারণ আপনি আমার বিশ্বাস নিয়ে প্রশ্ন করবেন, তাই আমি চাইনি। ইসলাম গ্রহণ করার পর ইসলামের কোনো বিশেষজ্ঞ বর্ণনা করেছেন, একজন মুসলিমের ঈমান সমুদ্রের ঢেউয়ের মতো, কিছু সময় খুব বেশি উচ্চ জোয়ারের মতো, যেখানে প্রচুর ঢেউ থাকে, আর কিছু সময় বিশ্বাসের কিছু সময়কাল নিচু। আর আপনি আবার প্রশ্ন করছেন, আর পৃথিবীতে আপনার অবস্থান বোঝার চেষ্টা করছেন। কখনো কখনো আপনার ঘরের ভেতর আপনার সম্পর্কে, আপনার পরিবারের সাথে আপনার অবস্থানটা কোথায়। তো এমন কিছু বিষয় অবশ্যই ছিল যখন আমি একা এবং বিচ্ছিন্ন বোধ করতাম। পরিবর্তন মেনে নেওয়া আসলে সহজ নয়। প্রত্যাবর্তন সম্পর্কে চিন্তা ভাবনা এবং যা তাদের বিচ্ছিন্ন করে তা হলো, তারা প্রায় বিশ্বাস করে যে অতীতে তাদের জীবনে এত ভুল ছিল এবং ইসলাম সব কিছুকে এত সহজ করে তুলেছে যে তারা বাকি সব কিছু ছুঁড়ে ফেলে দেয়। আর তাদের সব কিছু যে বাদ দিতে হবে এমনও তো নয়, শুধু সেই সব জিনিস যা আল্লাহকে অসন্তুষ্ট করতে পারে। এটা হলো আরও নতুন করে উদ্ভাবনের চেয়ে মানিয়ে নেওয়ার ব্যাপার। তাহলে কি আমাদের অতীতের সব কিছু ছুঁড়ে ফেলা উচিত? একেবারেই না। আবারও, আমি আমার নাম পরিবর্তন করিনি। আর অনেকেই বলে, "ওহ, তোমার মুসলিম নাম কি?" আমার মুসলিম নামটি হলো যেটা আমার বাবা মা আমাকে দিয়েছেন, যে নামটা হলো আমার জন্য সবচেয়ে বেশি সম্মানের। এটা ইসলামিকভাবে আপত্তিকর নয়, এটা আল্লাহর কাছে অপছন্দের নয়, অথবা এর কোনো খারাপ বা অশ্লীল অর্থ নেই। আর আমি ইতিমধ্যেই আমার জীবনের অনেক কিছুই বদলেছি। আমি আমার নাম পরিবর্তনের প্রয়োজন বোধ করিনি।